মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীর শাখা খালের সৌন্দর্য বর্ধনে ২৮ কোটি টাকা ব্যয়ে সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। গত বছরের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও ৫০% কাজ এখনও অসম্পূর্ণ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কবে নাগাদ শেষ হতে পারে প্রকল্পের কাজ? কর্তৃপক্ষ কি বলছে? মানিকগঞ্জ পৌর শহরের নেতৃত্বে কালীগঙ্গা নদীর এই শাখা খালটি প্রবাহিত হয়। এই খালটি সৌন্দর্য বর্ধিত খাল হিসেবে পরিচিত মানিকগঞ্জ পৌরবাসীর কাছে, কিন্তু এই সৌন্দর্য বর্ধিত খালটি কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। পরবর্তীতে ২৩-২৪ অর্থ বছরে ২৮ কোটি টাকা ব্যয়ে এই খালটি সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তো এই ঠিকাদারের নির্দিষ্ট সময়ে গত জুনে শেষ হলেও পরবর্তীতে আবার এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করে, কিন্তু এই খাল সংস্কারের যে কাজটি যেটুকু হয়েছে তাতে ৫০% কাজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই ৫ই আগস্টের পর আওয়ামী সরকার পতনের পর যে ঠিকাদার ছিল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি গা ঢাকা দেওয়ার কারণে এই কাজটি থমকে যায়। পরবর্তীতে পৌর কর্তৃপক্ষ তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে কাজ শুরু করে, কিন্তু যে ভাবে কাজ হচ্ছে যে কাজটি একেবারেই ধীরগতিতে হচ্ছে। তো পৌরবাসী আরেকটি অভিযোগ করেছেন যে যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেভাবে কাজ হচ্ছে না, এবং কাজটি নিম্নমানের কাজেরও কিন্তু অভিযোগ রয়েছে। যে এই খালের যে দুই পাশের যে ব্লক এবং যে একটি রাস্তা হওয়ার কথা ছিল, সেই রাস্তাটিও কাজটা ভালো মতো হচ্ছে না এবং নিম্নমানের কাজ হচ্ছে। এবং যে ব্লক দিচ্ছে সেই ব্লকগুলো যদি পানি মুষলধারে বৃষ্টি হয় এবং যদি এই খালে পানি চলে আসে তাহলে অনেক জায়গায় কিন্তু ধসে পড়বে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু খাল কিন্তু দখল এর একটা বিষয় রয়েছে, কিন্তু সেই দখলগুলো উচ্ছেদ করেনি, সেই দখল অবস্থায় কিন্তু এই কাজটি পরিচালনা করছে। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে, যে পৌর নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান রয়েছে, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন যে ঠিকাদার অন্যত্র থাকার কারণে তার প্রতিনিধিদের মাধ্যমে কাজটি যেভাবে হোক তারা করানোর চেষ্টা করছে, যে কাজের মান যত খারাপ না হয় সেই জন্য তারা তদারকি করছেন, নিয়মিত তদারকি করছেন। তারা বলছেন যে ভাবে যে নকশা এবং যে শিডিউল যেভাবে দেওয়া হয়তো সেভাবে তারা কাজ আদায় করে নেবেন এবং বলে তার পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন। তো মানিকগঞ্জ পৌরবাসী এবং যে স্থানীয় সুশীল সমাজ রয়েছে তাদের দাবি যে এই খালকে ঘিরেই প্রতি বছরই লাখ লাখ টাকার প্রকল্প দেওয়া হয়, কিন্তু তার সুফল কিন্তু পৌরবাসী পায়নি। তো এই বছরই সর্বোচ্চ বাজেটের একটি প্রকল্প দেওয়া হয়েছে, যে এই প্রকল্পটি যেন যথাযথ বাস্তবায়ন হয় তার দাবি জানিয়েছেন। তো ইশিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে সৌন্দর্যবর্ধিত পৌর খালটি রয়েছে তার সংস্কারের যে কাজ নিয়ে যে অনিয়ম এবং যে ধীরগতি তার সর্বশেষ খবর।